3:30 মতো বাজে। হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে আসলাম। বললাম আমি 8:30 মতো বাজে, আছে লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। এনিওয়েজ, সব দিন তো সমান চলে না বলুন, এক আধ দিন এদিক ওদিক হয়েই যায়। তো এখন হালকা হালকা মেঘলা মেঘলা করলো। আমি ঠাকুর ঘর খুলছি, তারপর বাসন দেবো ঠাকুরের, তারপরে গিয়ে চা খাবো। হয়তো আজকে আমার জুতো কিনতে যেতে পারি। চলুন, দুপুরটা করে 15টা মতো প্রায় বেজে গেছে। এক আধ দিন হয় না। আপনাদের সাথে যখনই আমি এইখানে এসে কথা বলতে যাবো, হয় বাইক যাবে না, ময়লা গাড়ি যাবে না, এই গাড়ি যাবে না, সাইকেল যাবে। চলো না, ঠাকুর খুলে নিই, বাসনগুলো ধুয়ে নিই, নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো, আমার ঠাকুর খোলা কমপ্লিট। এখন প্রায় 9:15 মতো বাজে। বাহ, দেখুন গাইস, মেঘটা করে আসছে, দেখুন এপাশে মেঘ নেই, জলের ছিটা গিয়ে ভিজে গেছে। আর এখানে মেঘ করে আসছে, দেখুন এক্ষুনি নামবে। মা দাঁড়িয়ে আছে আমি চা দেবে বলে। চলুন, চা টা খেয়ে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমি ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, আর আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি, আর ঘড়ি কাটা চলে গেছিলো 9:45 ঘরে। এই দেখুন, সব দিন তো সমান যায় না বলুন, একটু একটু তো দেরি হয়। আর বাইরে তখন মেঘ করে এসেছিলো, বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বেশ ভালো মতনই মেঘ করে এসেছিলো, হাওয়াও দিচ্ছিল, মনে হচ্ছিলো যেন এখনই বৃষ্টি নামবে। যদিও বা বৃষ্টিটা হয়নি তখন, কিন্তু মেঘটা এমন করে এসেছিলো মনে হচ্ছিলো যেন বৃষ্টি নামবে। তো চলুন খেয়ে নিই। খেয়ে দিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, যাব জুতো কিনতে। বলতে পারেন এক প্রকার পুজোর শপিং শুরু হলো আমাদের। তো এই রাস্তাটার অবস্থা দেখেছেন? আনন্দবাজারের ওদিকে যাচ্ছিলাম, আমার বাবার একটা চেনাশোনা দোকান আছে, ওখান থেকে কিনবো জুতো। তো রাস্তাটার অবস্থা দেখুন শুধু। এবং এই এই অবস্থাটা আমাদের এই সাইডে যেখানে আমি থাকি ওখানেও হবে, কারণ জলের পাইপ বসাচ্ছে। এবার জলের পাইপ বসাতে গিয়ে যে রাস্তার অবস্থা, টোটো করে যখন যাচ্ছি মনে হচ্ছে কেউ টোটোর পিছনে ডিজে লাগিয়ে দিয়েছে আর আমি টোটোর মধ্যে নাচ করছি, মানে ওই সিটের মধ্যে আমি লাফাচ্ছি, এরকম অবস্থা রয়েছে। যদি এদিক ওদিক হয় পুরো টোটো তো উল্টাবে, আমরা উল্টে পড়বো। যাই হোক, এই ভয়ে ভয়ে এগোচ্ছি, খুব বাজে রাস্তা। আর জানেন, এই ক্লাবটাতে না আগে কালী পুজো হতো, খুব বড় করে হতো, থিম বেস, কিন্তু এখন আর হয় না, শুধু দুর্গা পুজোটাই হয়, এখন আর কালী পুজো হয় না। তো এই যে আমি, চলুন হ্যাঁ যাওয়া যাক। আর দেখুন, যেতে যেতে পথে প্যান্ডেল দেখে নিলাম দুর্গা পুজোর, আর মনটা এত ভালো হয়ে গেল। তখন আরও একটু মনে হচ্ছিলো যে পুজো চলে আসলো কাছাকাছি। এইখানকার ঠাকুরটা খুব ভালো হয়। এই দেখুন, চলে এসেছিলাম জুতোর দোকানে, আর এখানে জুতোর সমাহার, কোনটা ছেড়ে যে কোনটা নেবো ঠিক করতেই পারছিলাম না। যদিও বুট ফুট নেবো না, কারণ বুট আমার আছে। তো এরপর আমরা একটুখানি বাজারে এখানে দাঁড়িয়েছিলাম, বাবা ওই আঙ্গুর ফল দাম করছিল যে কত করে কী বৃত্তান্ত এগুলো। তারপরে এক প্রকার আচারও দেখেছিলো, সেটাও দাম করছিল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এই আঙ্গুর ফলগুলো না খেতে খুব স্বাদ এবং খুব মিষ্টি হয়, ওই কারণে বাবা বলছিল যে তুই খাবি তাহলে অল্প করে নিই। আমি বলছি নাও। দেখুন পিছন থেকে কী মেঘ করে আসছে, ভাগ্যিস বৃষ্টি আসেনি। তো আমি স্নান করে চলে এসেছি, আর জুতো নিয়ে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছিলো, মানে ঢুকতে পারিনি বাড়িতে, রাস্তায় বৃষ্টি নেমে গেছিলো। পাশে বাড়ির ঠাকুমাটা ফুল দিল, নিয়ে আসলাম গিয়ে। এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে, এই নামে কি সেই নামে ব্যাপার। চলুন হ্যাঁ পুজো দিয়ে নিই। মিস্ত্রি দাদা কবে আসবে ঠিক নেই, ফ্যান কবে ছাড়াই হবে, কতদিন যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে চলতে হবে। আজকে সকালবেলা ঠাকুরঘর খোলার সময় ঠাকুরঘরের জিরো লাইটটা অফ করতে ভুলে গেছিলাম, এখন অফ করলাম। চলুন তাড়াতাড়ি পুজো দিই, অনেক দেরি হয়ে গেছে, অনেক অনেক। আজকের দুপুরে লাঞ্চ মেনুতে ছিল একদম ঝাল ঝাল করে সর্ষে ইলিশ, পুরো ডিমওয়ালা ইলিশ। দেখছেন কালার দেখুন কী এসছে। এখানে উচ্ছে ভাজা, কচুর লতি। এই যে আমি ভাত খেতে বসে গেছি। এই হচ্ছে যে লাঞ্চ মেনু। বাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মা খেতে দিচ্ছে। ঘড়ি কাটা চলে গেছিলো 1:40 ঘরে। আর চলুন খেয়ে ঠেয়ে নিই,
তখন একটু আগে একটু ঝিরিঝিরি করে বৃষ্টিও হয়ে গেছিলো খাবার আগে, ওয়েদারটা ঠান্ডা করে দিয়ে গেছিলো, বুঝলেন তো। তো চলুন হ্যাঁ, খেয়ে টেয়ে নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আচ্ছা, তখন 5:21 মতো বাজে, আমি চলে এসেছি সন্ধ্যা দেবো বলে। আর পুরো অন্ধকার হয়ে আসছে, মানে মেঘ মেঘ করে আসছে। চলুন, সন্ধ্যা দিনে দেখুন বাইরের অবস্থা পুরো অন্ধকার করে আসছে, মনে হচ্ছে এই নামে সেই নামে একটা ব্যাপার চলছে, বুঝলেন তো। চলুন পুজো দিই, তারপর আপনার সাথে কথা বলছি, ঠিক আছে। চলুন এখন 8:17 মতো বাজে। দেখুন ঘড়ি কাটা চলে গেছে 8:17 ঘরে, সরি এই ঘড়িটার স্লো হয়ে গেছে, টাইম হয়ে গেছে 8:17। আর আমি সকালবেলা দেখালাম জুতো কিনতে যাচ্ছি, তো কী জুতো কিনেছি সেটা দেখানোর জন্য এখন বসে গেছি বক্স নিয়ে। পুজোর শপিং শুরু, গাছ জুতো দিয়ে ফার্স্ট স্টার্ট হলো ফার্স্ট দেখাই। এই দেখুন এই ধরনের এক পাটি নিয়েছি, এই কালারের, অশোকার এই কালারের একটা নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে স্লিপার্স, এটা একটা। কারণ অলরেডি আমার হিসাব মতো 4-5টা বুট রয়েছে, 4-5টা বুট আছে আমার। তো বুট নিয়ে আর লাভ নেই, জাম করে লাভ নেই, বুট নিয়ে জাম করে আর লাভ নেই। তো সেই কারণে আমি বললাম যে এটা যদি আমি ধরুন আমি কার্গোই কিনলাম পুজোর সময়, তো কার্গোর সাথে এইটা পারফেক্ট ম্যাচ যাবে। আর ব্যাগি জিন্স টিন্স যদি কিনি তার সাথে এটা ম্যাচ যাবে। ভালো লাগছে, বলবেন তো জুতোগুলো কেমন হয়েছে। এগুলোই কিনলাম, পুজোর শপিং স্টার্ট। এখনও যদিও বা বাকি আছে, জামা কাপড় আমাদের এখানে ইয়ে খুলছে, কী বলে ওটা, আপনার বাজার কলকাতা খুলছে, নিউ মানে নতুন আরেকটা আউটলেট। তো ভাবছি ওখান থেকে এবার জামা কাপড় কিনবো, তাহলে কী হবে, বেশ ডিসকাউন্টও থাকবে, আর বাজার কলকাতার জিনিসও ভালো, আমি আগেও কিনে ইউজ করেছি, তো ওখান থেকেই নেব। কী বলুন তো, মল থেকে যা জিনিসপত্র কিনলে একটু ডিসকাউন্টে পাওয়া যায় ঠিকই, কিন্তু যারা রাস্তায় নিয়ে বসেন তাদের কাছ থেকেও কেনাটা উচিত, কারণ তাহলে কী হয়, তাদেরও একটুখানি বেচা কেনা করতে হয়। তো এই হলো আমার শপিং স্টার্ট, পুজোর শপিং স্টার্ট। চলুন এবার রাখি এগুলো ঢুকিয়ে। তো ডিনার টাইম হয়ে গেছিলো, আর ডিনারে আজকে ছিল চিলি চিকেন। বাবা নিয়ে এসেছিলো চিলি চিকেন আসার সময়, ওই দোকানের ওখানে গেছিলো একটা কাজে, তো ওই কারণে বাবা আমাদের জন্য চিলি চিকেন নিয়ে এসেছিলো। মা এখানে আমাকে খেতে দিচ্ছিলো। আর এখানে আমি এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা বের করে রেখেছি। এটা হয়তো পরিষ্কার করে রেখেছি, হয়তো আমাদের ঘরে শোকেসের উপরে বসাতে পারি, বুঝলেন, ইচ্ছা আছে বসানোর গোল্ডফিশ দিয়ে। চলুন হ্যাঁ, খেয়ে নিই, তারপর আমাদের সাথে কথা বলছি। ওদিকে আবার বিগ বসও শুরু হয়ে গেছে 10:30 থেকে। চলুন, মা বলছে গিয়ে বস, আমি খেতে দিয়েছি, হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। সো চলুন। আর এই দেখুন বিগ বস স্টার্ট হয়ে গেছে, এখানে ওয়েকআপ সং বাজছিল। আমার তো হেভি লাগে বিগ বস দেখতে, কারণ আমি অনেক দিন থেকে দেখছি, অ্যাপ্রক্স সিজন 14 থেকে দেখছি বিগ বসটা, তো আমার ভালোই লাগে দেখতে। এবং সিজন 14-এ রুবিনা দিলেক বলুন, সিজন 15-এ করণ কুন্দ্রা, তেজস্বী, প্রকাশ বলুন, তো সবাই বেশ মানে স্ট্রং খেলাড়িই ছিল। এই সিজনে স্ট্রং খেলাড়ি এখন অবধি আমি সেরকম কাউকে দেখিনি, যদিও এক একটা হয়েছে। এখন দেখা যাক কে জেতে বা কে কী হয়। চলুন, এই যে কালকের উইকেন্ড কাপ বারের ইয়েটা দেখাচ্ছিল। তো চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। দেখুন 12টা বাজে 10 মিনিট বাকি, এই সময় তো শেষ হয় বিগ বসটা, ওই কারণে এত রাত হয়ে গেছিলো। আমি এখানে আমাদের নাইট বাল্ব লাগাচ্ছিলাম, যেটা একটা মা তারার ইয়ে দিয়ে করা আর কি, ছবি দিয়ে করা, এই যে এরকম দেখতে জিনিসটা, এটা লাগাচ্ছিলাম। বললাম না অ্যাকোরিয়ামটা বসাতে পারি, অ্যাকোরিয়ামটা এই জায়গাটা বসাতে পারি, এই যে এই সেটটাতে বসাবো, টিভিটার পাশে থাকবে, দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, বলুন। তো চলুন হ্যাঁ, টাটা, অনেক রাত হয়েছে, এবার লাইট ফাইট অফ করে দিয়ে শুই। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে যা টাটা। অল টাইম স্মাইল করতে, অল টাইম হ্যাপি থাকতে হবে।
চলুন, টাটা।